দর্শক, কিছুক্ষণ আগে যেমনটা জানিয়েছিলাম যে সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুপুরে বঙ্গভবন ছাড়বেন। এখন চলছে তারই প্রস্তুতি। এই মুহূর্তে বঙ্গভবনে আছেন আমাদের সহকর্মী মাহাদি সেকেন্দার। আমরা সরাসরি সংযুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহাদি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? মাহাদি, এর আগেও আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন এবং বলছিলেন যে সেখানে আনুষ্ঠানিকতা চলছে যে দুপুরে বঙ্গভবন ছাড়বেন সাবেক বাংলাদেশের রাষ্ট্রপতি। এই মুহূর্তে আপনার কাছে কি খবরাখবর আছে? আমরা যারা আছে আমাদের উপস্থিতি বরং বেড়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে বঙ্গভবনের যে মূল ফটকটি রয়েছে সেই ফটক কেন্দ্রিক একদমই কোনো ধরনের বিশেষ কোনো বাড়তি নিরাপত্তা যেটি বলে সে সকল কোনো কিছুই নতুন করে যুক্ত হয়নি। গত সংবাদে যেমনটি বলছিলাম একই অবস্থা রয়েছে এবং এর পাশাপাশি এখানে যারা আছেন দায়িত্বশীল পুলিশ এবং এসবির কয়েকজন হাতে গোনা সদস্য, তারা আমাদের গণমাধ্যম কর্মীদের আসলে নিরাপত্তা বেষ্টনীকে অনুসরণ করেই সংবাদ সংগ্রহের যে পরামর্শ সেটি তারা দিচ্ছিলেন। এর বাইরে আসলে সেনাবাহিনী, বিশেষ করে রাষ্ট্রপতি নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনীর যে রেজিমেন্টটি থাকে তাদের কোনো উপস্থিতি বঙ্গভবন কেন্দ্রিক কিংবা এসএসএফের যে উপস্থিতি থাকে সেটিও আমাদের চোখে পড়েনি। এছাড়া স্পেশাল ব্রাঞ্চের বিশেষ নিরাপত্তা থাকে, পুলিশের বিশেষ নিরাপত্তা থাকে, সেসব কোনো কিছুই এখানে নেই। শুধুমাত্র ভেতরের আনুষ্ঠানিকতাই হয়তো বা চলছে। আমাদের কাছে যে তথ্যটি রয়েছে এবং তারপরে বঙ্গভবন ত্যাগ করবেন সদ্য বিদায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তিনি তার পরবর্তী গন্তব্য গুলশানের উদ্দেশ্যে এই যে ফটকটি দেখতে পাচ্ছেন এই ফটক দিয়ে রওনা করবেন। 12টা নাগাদ আসলে এই এইসব বিষয় নিয়ে আসলে আলোচনা রয়েছে এবং সেই মুহূর্তটি আসলে বঙ্গভবন ছেড়ে যাওয়ার সেটি আপনার মাধ্যমে আমাদের দর্শকদের দেখানোর এবং জানানোর যে চেষ্টা সেটিতেই আমরা করছি এবং সকাল থেকে তিনি বিদায় নেবেন। যেহেতু শুক্রবারে বিকেল নাগাদ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করেন এবং তারপরে আসলে এই বঙ্গভবন তিনি কখন ছাড়বেন এবং পরবর্তীতে তিনি গুলশানে তার বাসভবনে কখন উঠবেন এসব বিষয় নিয়ে আসলে আলোচনা রয়েছে এবং সেই মুহূর্তটি আসলে বঙ্গভবন ছেড়ে যাওয়ার সেটি আপনার মাধ্যমে আমাদের দর্শকদের দেখানোর এবং জানানোর যে চেষ্টা সেটিতেই আমরা করছি এবং সকাল থেকে বঙ্গভবনের মূল ফটক কেন্দ্রিক যে নিরাপত্তা বেষ্টনীটি দেখতে পাচ্ছেন এখানে আমরা অবস্থান নিয়েছি এবং আমাদের যে কাছে যে তথ্য রয়েছে সেটি অনুযায়ী দুপুর 12টা নাগাদ আসলে তিনি এই বঙ্গভবন ত্যাগ করবেন। তো এখন পর্যন্ত আসলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কিংবা তিনি বিদায় নেওয়া লগ্নে যে সড়কের যে বিষয়টি রয়েছে সেখানে পুলিশের ট্রাফিক বিভাগের যে উপস্থিতি সাধারণত থাকার কথা সেসব বিষয় এখনও আমাদের নজরে পড়েনি। বঙ্গভবনের মূল ফটক কেন্দ্রিক যে গুলিস্তান এলাকা রয়েছে, মতিঝিল যে সড়কগুলো রয়েছে সেটি ব্যস্ততম সড়ক থাকে এবং যেহেতু কর্মদিবস আজও এখানে গাড়ির বাড়তি চাপ রয়েছে, তো সেসব বিষয় আসলে এটিকে নিয়ন্ত্রণে নিয়ে মোহাম্মদ শাহাবুদ্দিনকে এই বঙ্গভবন ত্যাগ করার বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ট্রাফিক বিভাগের যে পরিকল্পনা সেটি নিয়ে আসলে কোনো বাড়তি প্রস্তুতি আমাদের চোখে পড়েনি। তো আমরা আসলে অপেক্ষায় আছি এই বঙ্গভবনের মূল ফটকটি থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন বের হয়ে গুলশান অভিমুখে যে যাত্রা করবেন সেটি কখন করেন সেই দিন সময় আমরা আসলে গুনছি। 12টা নাগাদ যেহেতু কথা রয়েছে, আমাদের কাছে যে তথ্য রয়েছে আশা করি 12টার আশেপাশে সময় আসলে মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ত্যাগ করে তার পরবর্তী যে আবাসস্থল গুলশান সেটি যাবেন। তো বান্না, এর বাইরে আসলে বিশেষ কোনো কিছু আমাদের চোখে পড়েনি। গত সংবাদে যেমনটি জানিয়েছি এখনই বঙ্গভবন ঠিক একই অবস্থা বিরাজ করছে। সুতরাং আমরা আসলে তিনি মোহাম্মদ শাহাবুদ্দিন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি বের হওয়ার অপেক্ষায় আমরা আছি এই মূল ফটকটি দিয়ে। তো এই ছিল বান্না আমার কাছে বঙ্গভবন থেকে সর্বশেষ।